যেই সন্তানকে নিজের গর্ভে ১০ মাস ১০ দিন লালন করেছিলেন মা, সেই সন্তানকেই ভূমিষ্ঠ হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিলেন পাষণ্ড মা। দর্শক, বলছিলাম বরিশালের চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনাটি। গত ১৫ তারিখ একজন স্কুল শিক্ষিকা তার ফুটফুটে ৫ দিন বয়সী শিশুকন্যাকে বরিশালের দপদপিয়া ব্রিজ থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেন শুধুমাত্র দাম্পত্য কলহের কারণে। এই ঘটনার ৫ দিন পর গতকাল সেই ছোট্ট ফুটফুটে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এখানে শুনছি যে রাস্তায় বসে যে নদীর পাড়ে একটা বাচ্চা দেখা গেছে ভাসতেছে। তো এইটা শোনার পরে আমরা বহুত লোক আসছি, এসে দেখে দেখে সবাই চলে যাচ্ছে। যদি একটু ঘটনার বিস্তারিত আমরা জানতে চাই, ঘটনাটি ঘটেছিল মূলত ১০ তারিখ ওই স্কুল শিক্ষিকা নর্মাল ডেলিভারির মাধ্যমে তার কন্যা সন্তানটির জন্ম দেন। তার বাবা, যেই শিশুটি মারা গেছেন বা হত্যা করা হয়েছে, তার বাবা একজন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার। আর মা, যিনি হত্যা করেছেন, তিনি একজন স্কুল শিক্ষিকা, প্রাইমারি স্কুলের টিচার। গত ১০ তারিখ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমেই সন্তানটির জন্ম হয়। ছোট্ট যে নবজাতকটিকে হত্যা করা হয়েছে, সেই নবজাতকের বাবা এবং মা দুজনের মধ্যেই তাদের বিবাহের পর থেকেই একটি দাম্পত্য কলহ লেগেই ছিল। সবশেষ ১০ তারিখ যখন শিশুটি এই পৃথিবীতে আসে, এরপর থেকেই এই যে স্কুল শিক্ষিকা মা রয়েছেন, তার অনেকটাই আদর সোহাগ বা তার প্রতি কদর বেড়ে যায়। এই কদরের মূলত প্রধান কারণ ছিল ছোট্ট এই শিশুটি। আর মা এতটাই সাইকো, সেই আদর সোহাগকে তিনি আসলে মেনে নিতে পারেননি। তাই যেই সন্তানকে তিনি ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তান জন্মের ৫ দিনের মাথায় শুধুমাত্র তাকে, তার দিকে খেয়াল না রেখে এই যে আদরের যেই ছোট্ট সন্তানটি রয়েছে সেদিকে সবাই কেন নজর দিচ্ছে, এই ক্ষোভ থেকে ছোট্ট শিশুটিকে গিয়ে কীর্তনখোলা নদীতে ফেলে দেন পাষণ্ড মা। বর্তমানে ওই নারী মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবার তাকে একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করেছে। যদিও যেই শিশুটিকে হত্যা করা হয়েছে, তার বাবা ও ওই যেই নারী বর্তমানে রিহ্যাব সেন্টারে ভর্তি রয়েছেন, মানসিক চিকিৎসা নিচ্ছেন, তার হাজব্যান্ড বলছেন তার স্ত্রী কোনো মানসিক রোগী ছিলেন না, বরঞ্চ দাম্পত্য কলহের কারণে এই শিশুটিকে হত্যার পর বর্তমানে তিনি পাগল সেজেছেন। আজকে দুপুরে শুনি যে বাচ্চা নদীতে পাওয়া গেছে এবং আমার নদীতে পাওয়া গেছে এবং আমার যে যে কাপড় কাপড় দেওয়া ছিল, হ্যাঁ, সেটা আমি দেখে শনাক্ত করতে পারছি কি। আমি আমি তার কাছে তো দিয়ে আসছি, সেই তো এটা সেই এসআই মনিমের কাছে বাসা দিয়ে আসছি, সেই তো এটা ভূমিকে নিয়ে রাখা উচিত, দরকার ছিল, উচিত ছিল। সে তো আমি জানি, আমি বলতেছি এটা সেও তো এটা গতকাল লাশ পাওয়ার পরে গতকাল রাতে লাশটি আসলে যে শিশুটি রয়েছে, শিশুটির লাশ দাফন করা হয়েছে। এই ঘটনায় যেই শিশুটির বাবা রয়েছেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল, তিনি একটি মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে যেই পাষণ্ড মা নিজ সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করেছেন, সেই মা বরিশালের একটি রিহ্যাব সেন্টারে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এমন মায়েদেরকে আসলে কি বলবেন? গত ২ দিন আগে, গতকালকে আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে ভোলায় এক নারী তার মোবাইল ভেঙে ফেলার কারণে নিজ সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে হত্যা করেছেন। আপনারা আসলে কার কাছে বিচার দেবেন? শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিবে, এমনটি আমাদের স্লোগান ছিল। অথচ আজ আমরা দেখতে পাচ্ছি কি, শিক্ষিত মায়েরা তার নিজেদের আদরের সন্তানদেরকে হত্যা করছে। আসলে এটাই কি আমাদের সমাজ? প্রশ্ন রইল আপনাদের কাছে।